নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর জবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে কপট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক সবার প্রথম আমাদের শিলচরের অন্নপূর্ণা ঘাটের বরাক নদীর যে জলের স্তর, সেই স্তরটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সন্ধ্যাবেলা 8টা অবধি বরাক নদীর অন্নপূর্ণা ঘাটের জলের স্তর হচ্ছে 20.40 সেন্টিমিটার। ঘন্টায় 5 থেকে 6 সেন্টিমিটার করে কমছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, ধীরে 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 করে কমছে, একদিকে কমছে, অন্যদিকে দেখা যাচ্ছে শালচাপড়া, আপনাদের শ্রীকুনা, এই সব অঞ্চলগুলোতে এখনও বন্যায় প্লাবিত। দর্শকবৃন্দ, অনবরত সেদিকে জল ঢুকছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, দু নদীর জল, আপনাদের ঘাগড়ারও জল, বরাকের জল, সব কিছু। আজকে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী কয়েকটা বিশেষ একটা সিদ্ধান্ত নিয়েছেন, কয়েকটা ঘোষণা করেছেন। এসএইচজি মহিলাদেরও কয়েকটা ঘোষণা করেছেন। দর্শকবৃন্দ, অনেকটা ভালো ভালো ঘোষণা করেছেন, সব কিছু বলবো। তার আগে আরেকটা কমপ্লেইন যেটা আসছে সবসময়, আমি আমাদের আসাম সরকারের কাছে একটা আহ্বান, রিকোয়েস্ট রাখছি। যারা রেশন কার্ড হোল্ডার যারা পান, ওনারা একটা অভিযোগ করেন যে রেশন নাকি ওনারা কম পাচ্ছেন বলে। এখন এই ফ্লাডের সিচুয়েশনে রেশন কম পাচ্ছেন, 3 কেজি 2 কেজি করে কম পাচ্ছেন। দর্শকবৃন্দ, এরকম বলে অনেকেই অভিযোগ করছেন। তো সরকারের তরফ থেকে একটা নির্দিষ্ট একটা হেল্পলাইন নাম্বার দিয়ে দেওয়া ভালো। 1967 একটা হয়তো ছিল, সেটাতে হয়তো কাজ করছে না, এরকম কেউ বলছে। তো সরকারের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া ভালো, সেখানে মানুষ যাহাতে কমপ্লেইন করতে পারে। দর্শকবৃন্দ, কারণ অনেক মানুষ সেরকম সেই করেছেন, দর্শকবৃন্দ, অভিযোগ করেছেন। আমরা ফুড এবং সিভিল সাপ্লাইয়ের সঙ্গে আমরা যে সময় আমাদের রিপোর্টার যে সময় কথা বলে, সে সময় ওনারা জানান যে লিখিতভাবে যদি কোনো এরকম ডিলারকে নিয়ে যদি কেউ যদি অভিযোগ করে, লিখিতভাবে যদি কেউ অভিযোগ দেয়, তাদের এগেনস্টে কড়া পদক্ষেপ নেওয়া হবে। তো সরকারের তরফ থেকে একটা নাম্বার দিয়ে দেওয়া ভালো, যাহাতে কমপ্লেইন করে দিলে যাহাতে রেশন যারা হিতাধিকারীরা, গরিব রেশন কার্ডের হিতাধিকারীরা তো গরিবরা যাহাতে সম্পূর্ণভাবে ভালোভাবে চাল পাক। দর্শকবৃন্দ, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় ক্যাবিনেটে কয়েকটা বৃহত্তর একটা সিদ্ধান্ত নিয়েছেন, মানে ক্যাবিনেটে সিদ্ধান্ত ঘোষণা করেছেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। কি আমি আপনাদেরকে বলে দিই। নতুন একটা স্কিমের অ্যানাউন্সমেন্ট করেছেন, যেটা হচ্ছে মুখ্যমন্ত্রী জীবন অনুপ্রেরণা, সেই প্রকল্পের অধীনে ইউনিভার্সিটিতে যে সকল গবেষক যারা আছেন, ছাত্রছাত্রী যারা গবেষণা করেন বা যারা রিসার্চ স্কলার যারা আছেন, তারা রিসার্চ চলাকালীন 25,000 টাকা এককালীন সাহায্য পাবে। যদি কোনো দিব্যাঙ্গ রিসার্চ স্কলার যদি থাকে, তাহলে সেই দিব্যাঙ্গ রিসার্চ স্কলার পাবে 40,000 টাকা এককালীন সাহায্য। মুখ্যমন্ত্রী সেটা বলে দিয়েছেন। দর্শকবৃন্দ, অনলাইনে তার জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে আগামী 2 দিনের মধ্যে। সেই পোর্টাল দিয়ে দেওয়া হবে যারা রিসার্চ করছেন, যারা পিএইচডি যারা করছেন তাদের জন্য। দর্শকবৃন্দ, পিএইচডি রিসার্চ যারা করছেন তাদের তো বলে দিয়েছেন, শুধু সরকারি ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করছে তারাই এই সুবিধাটা পাবে। অনেক রিসার্চ স্কলাররা এখন চাকরি পেয়ে ওনারা বেতন পাচ্ছেন, ওনারা এই সুবিধাটা পাবেন না বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। শীঘ্রই তার জন্য আবেদন প্রক্রিয়ার জন্য সেই ওয়েবসাইট খুলে দেওয়া হবে এবং ওয়েবসাইটটা সমস্ত বছর ওপেন থাকবে। যে কোনো সময় ছাত্রছাত্রীরা, রিসার্চ স্কলাররা আবেদন করতে পারবে বলে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। মহিলা আত্মসহায়ক গ্রুপ যাদেরকে 10,000 টাকা দেওয়ার যে কথা ছিল, মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্প এবং মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অভিযান, যেখানে বেকার যুবক যুবতীরা 2 লক্ষ টাকা করে যেটা পাবেন, সেটার জন্য আজকে ক্যাবিনেটে 1450 কোটি টাকা অনুমোদন করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী যেটা জানিয়েছেন। এসএইচজি মহিলারা কোন জেলায়, কোন সমষ্টিতে, কোন দিন পাবেন তার তারিখ ঘোষণা করা হবে 9 তারিখে। 9 তারিখের তার একটা লিস্ট সেটা পাবলিশ করা হবে, সেটা দিয়ে দেওয়া হবে 9 তারিখে, যে সেই 9 তারিখে কোন সমষ্টিতে কোন তারিখে দেওয়া হবে সেটার লিস্ট, তালিকা একটা প্রকাশ করা হবে। দর্শকবৃন্দ, তার সঙ্গে সঙ্গে CM ট্রিপল এর জন্য জোনাল ভিত্তিক মিটিং করেও প্রদান করা হবে টাকা বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। সেই এসএইচজি মহিলাদের অগাস্ট মাস থেকে বিভিন্ন সমষ্টিতে সেই টাকা দেওয়া শুরু হয়ে যাবে, মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। দর্শকবৃন্দ, ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন এবং ফার্মার সেই প্রডিউস কোম্পানি যে আছে, ফার্ম প্রডিউস কোম্পানি, সেই তাদেরকে 15 লক্ষ টাকার এককালীন আর্থিক সাহায্য দেওয়ারও ঘোষণা করা হয়েছে আজকে। মোট 300টা এরকম সংস্থা আছে যারা সেই কৃষিকাজ করে জিনিসপত্রগুলো নিয়ে বাইরে বিভিন্ন জায়গাতে এক্সপোর্ট করে। দর্শকবৃন্দ, তো তাদেরকে এককালীন 15 লক্ষ টাকার সাহায্য করছে আসাম সরকার। সেই প্রকল্পের নাম রাখা হয়েছে মুখ্যমন্ত্রী উৎকর্ষ যোজনা। দর্শকবৃন্দ, উৎকর্ষ যোজনার আন্ডারে। দর্শকবৃন্দ, তো যারা এরকম ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন যাদের আছে বা যাদের ফার্ম প্রডিউস কোম্পানি আছে, তারা 15 লক্ষ টাকা করে আসাম সরকারের তরফ থেকে এককালীন ওনারা সাহায্য পাবেন।
ক্যাবিনেটের বৃহত্তর আরেকটা সিদ্ধান্ত যে এখন থেকে আমাদের আসামের যে সকল এসপি আছেন ওনাদেরকে জ্যেষ্ঠ পুলিশ অধীক্ষক, জ্যেষ্ঠ আরক্ষী অধীক্ষক হিসাবে নামকরণ করা হবে, সিনিয়র এসপি। তাদের থাকবে 2টা স্টার এবং একটা অশোক স্তম্ভ। এবং যে সকল সেই কোর ডিস্ট্রিক্ট বানানো হয়েছে, যেমন আমাদের লক্ষ্মীপুর একটা কোর ডিস্ট্রিক্ট, ধলাই একটা কোর ডিস্ট্রিক্ট, তো সেখানে এসপি রাখা হবে, তাদেরকে সিডিএসপি, কোর ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, তাদেরকে নাম দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, একটা হচ্ছে সিনিয়র এসপি আর একটা হচ্ছে সিডিএসপি, কোর ডিস্ট্রিক্ট। দর্শকবৃন্দ, কাস্ট সেন্সাস, জাতিগত সেন্সাস কখন হবে তারিখ ঘোষণা করা হয়েছে। জাতিগত সেন্সাসের দর্শকবৃন্দ 1 মার্চ 2027 থেকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে জাতিগত সেন্সাস শুরু হয়ে যাবে। জম্মু কাশ্মীর, লাদাখ এবং উত্তরাখণ্ডে অক্টোবর 2026 থেকে শুরু হবে জাতি গণনা বলেও সেটা ঘোষণা করা হয়েছে আজকে। দর্শকবৃন্দ, সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে সেল। বিবাহ এবং গরমের কাপড়ের উপর 10 থেকে 70% ডিসকাউন্ট। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে থাকবে আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 03842234063। শামসুন্দর জুয়েলার্স শিলচর আপনাদের জন্য নিয়ে এলো ধামাকাদার মনসুন অফার। সীমিত সময়ের জন্য এখানে পাচ্ছেন প্রতি গ্রাম সোনার মূল্যের উপরে 200 টাকা ছাড় এবং মজুরির উপর 50% ছাড় এবং হীরের গহনার দামের উপর 20% ছাড়। এছাড়াও এখানে পুরাতন সোনার বদলে HUID হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ। শামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। সামনেই আসছে ঈদ, 7 তারিখে হচ্ছে ঈদ এবং ঈদের দিনে প্রশাসন আজকে, আমাদের যে কাছাড় জেলা প্রশাসন আজকে বিরাট বড় একটা মিটিং করেছে ঈদের সময় যাতে ভালোভাবে ঈদটা যাক সেজন্য। দর্শকবৃন্দ, এবং আজকে প্রশাসনের তরফ থেকে আরেকটা অ্যানাউন্সমেন্ট আসে যে ঈদের সময় বাইক দেখা যাচ্ছে বাইক খুব স্পিডে চালায়। দর্শকবৃন্দ, তো যদি এরকম ঈদের সময় যদি কোনো ধরনের বাইক এরকম দ্রুত গতিতে চালাচ্ছেন তাহলে সাবধান থাকবেন, কারণ বিভিন্ন জায়গাতে নাকা চেকিং করা হবে, হেলমেটও দেখা হবে। তাই সেই ঈদের দিনে আপনারা বাইক নিয়ে বেরোনোর সময় একটু সতর্ক থাকবেন। দর্শকবৃন্দ, বিপিএল কার্ড হোল্ডার যারা আছেন সেই সকল পরিবারের জন্য একটা বিশেষ একটা অ্যানাউন্সমেন্ট মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে সেটা শেয়ার করেছেন। দর্শকবৃন্দ, যদি বিপিএল কার্ড থাকা পরিবারের যে মূল উপার্জনকারী তার যদি মৃত্যু হয় তাহলে সরকারের তরফ থেকে দেওয়া হবে 25,000 টাকা। সরকারের তরফ থেকে 25,000 টাকা এককালীন সাহায্য। 20,000 টাকা দেবে কেন্দ্র সরকার এবং 5,000 টাকা দেবে রাজ্য সরকার বলে মুখ্যমন্ত্রী সেটা সামাজিক মাধ্যমে সেটা জানিয়েছেন। দর্শকবৃন্দ, আইপিএল এর সেই বিজয় উৎসব মানাতে গিয়ে, বিজয় উৎসব করতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটে। দর্শকবৃন্দ, দেখা গেছে আইপিএল এর বিজয় উৎসবে যে মিছিলটা হয়েছিল, যে বিজয় উৎসবটা হয়েছিল বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম, সেখানে গিয়ে সেই উৎসবে যেতে মানে কয়েক হাজার, মানে এরকম না 10, 15, 20 হাজারের বেশি হবে দর্শক এরকম ফ্যান যারা আছেন অনুরাগীরা সেখানে গেছেন। সেখানে গিয়ে সেই বিজয় উৎসব সময় যেতে সেখানে সে পদপৃষ্ঠে হয়ে মৃত্যু হয়েছেন 11 জন, প্রায় 25-30 জন তারা গুরুতরভাবে আহত হয়েছেন বলে সেটা জানা গেছে। দর্শক, একটা টিম জিতেছে সে সময়, সেখানে সেই কোন টিম জিতেছে আপনাদের রয়্যাল চ্যালেঞ্জ RCB যেটাকে বলে রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোর, সেটা জিতেছে। দর্শকবৃন্দ, IPL উইনার 2025 উইনার, তাদের বিজয় উৎসবের দিন এই দুর্ঘটনাটি ঘটে। খুব খারাপ লাগা একটি ঘটনা। বিদ্যালয়ে না এসে বাড়িতে বসে শিক্ষা সেতুতে সেই অ্যাটেন্ডেন্স দিয়ে বিপদে প্রধান শিক্ষক। দর্শকবৃন্দ, এডিসির হাতে ধমক খেতে হলো প্রধান শিক্ষককে, এরকম একটা খবর আসে। দর্শকবৃন্দ, মরিগাঁও নগর মধ্য ইংরেজি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সেই শিক্ষক মহোদয় নাকি বাড়িতে থেকেই শিক্ষা শুধু অ্যাপের মাধ্যমে উনি প্রেজেন্ট দিয়েছেন। দর্শকবৃন্দ, এবং যে সময় সেই এডিসি মহোদয় সেই ইন্সপেকশনে যে সময় যান সে সময় প্রধান শিক্ষক ছিলেন না, ওনার অ্যাটেন্ডেন্স ছিল কিন্তু উনি বাড়িতে। তারপরে দেখা যায় মিড ডে মিলের যেটা, সেই মিড ডে মিলে বুধবারের দিন ডিম তরকারি দেওয়ার কথা, ডিম ভাত দেওয়ার কথা, সে সময় বিস্কুট সেই ছাত্রছাত্রীদেরকে দিয়ে দেওয়া হয়েছে, সেটা নিয়েও ধমক দিয়েছে এডিসি মহোদয়। দর্শকবৃন্দ, সেই প্রধান শিক্ষকের এগেনস্টে অ্যাকশন নিয়েছেন এডিসি মহোদয় মরিগাঁওয়ে বলে সেটা জানা গেছে। বরাক সফরে 2 দিনের জন্য এসছেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নবনির্বাচিত সভাপতি সাংসদ গৌরব গগৈ মহোদয়। আজকে
আমাদের কাছাড়ে এসে আজকে দেখলাম সেই বরখোলা এবং কাঠিগড়ার বিভিন্ন যে বন্যাক্রান্ত যে সকল এরিয়া আছে সেই জায়গাতে যান, সেখানে যে সকল ত্রাণ শিবির যেগুলো করা হয়েছে, রিলিফ ক্যাম্প যেগুলো করা হয়েছে, সেখানে উনি গিয়েছেন এবং ওনাদের তরফ থেকে কিছু রিলিফ ম্যাটেরিয়ালও বিতরণ করা হয়েছে বলে সেটা জানা গেছে। আমি ইতিমধ্যে যে অনুভৱ কৰিছোঁ যে বৰ্তমান বিজেপি চৰকাৰ বিভিন্ন সময়ত বাৰাকত আহি ছেক্ৰেটেৰিয়েটৰ কথা কৈছিল, বাৰাকত আহি ঢেৰ কেবিনেট মিটিং পাতিছিল, কিন্তু সেই কেবিনেট মিটিঙৰ ভিতৰত বানপানী নিয়ন্ত্ৰণ, গৰাখহনীয়া নিয়ন্ত্ৰণৰ যিমানবোৰ ঘোষণা কৰিলে সেই ঘোষণাবোৰ কাগজতে থাকি গ'ল। ইয়াত যি ডাঙৰ ডাঙৰ তেওঁলোকৰ প্ৰস্তাৱ পাৰেড কৰিছিল, প্ৰস্তাৱ আনিছিল, এটাও প্ৰস্তাৱ তেওঁলোকে পূৰণ কৰিব পৰা নাই। AND ইয়াত দুৰ্বল, চুইচ গেট ইয়াত ভাঙা আৰু এলিভেটেড কৰিডৰ কামখিনি সম্পূৰ্ণ হোৱা নাই। ইয়াত আমি দেখা পাইছোঁ যে বাৰাকৰ মানুহখিনিক আৰু বাৰাক অঞ্চলটো বৰ্তমান বিজেপি চৰকাৰ ATM দৰে ব্যৱহাৰ কৰি ইয়াৰ পৰা মাত্ৰ চিণ্ডিকেটৰ পইচা আৰু ডাঙৰ ডাঙৰ ঠিকাদাৰৰ পৰা পইচা লওঁতে তেওঁলোকে ব্যস্ত। বৰ্তমান মানুহৰ যি সমস্যা, সেই সমস্যাক এইখন বিজেপি চৰকাৰ গুৰুত্ব দিয়া নাই। ইয়াত মাত্ৰ সুপাৰি, কয়লা, টোল গেট এইবোৰ সব ইয়াত চলি আছে। বন্যা হওয়ার 3 দিন পরও বন্যাক্রান্তদের কাছে পৌঁছায়নি রিলিফ, এরকম অভিযোগ উত্থাপন হয়েছে সোনাই সমষ্টিতে এবং সেজন্য সোনাই সমষ্টিতে সার্কেল অফিসের সামনে গিয়ে ধর্নাতে বসেন বিভিন্ন সমাজসেবীরা। হাইলাকান্দি থেকে একটা খবর আসে, হাইলাকান্দি কাটলিছড়ার রংপুর রেল লাইনে কাটা পড়ে মৃত্যু হয়েছে একজন মহিলা। দর্শকবৃন্দ, ভৈরবী ট্রেন, শিলচর ভৈরবী ট্রেনটা যেটা, সেই ট্রেনের নিচে এসেছিল সেই মহিলাটি। অজ্ঞাত অপরিচিত সেই মহিলা, পরিচয় পাওয়া যায়নি। পুলিশ সেই মহিলার লাশটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে বলে সেটা জানা গেছে। কাছাড় জেলা প্রশাসন লিস্ট তালিকা প্রকাশ করেছে যে আমাদের কাছাড় জেলাতে কতটুকু স্টক আছে। দশমিক খাবার দাবারের স্টকের কোনো অভাব নেই এবং জিনিসপত্রের দাম অনেক জায়গাতে দেখা গেছে সেই জিনিসপত্রের দাম বৃদ্ধি করে বিক্রি করছে। তা নিয়েও লাগাম লাগানোর জন্য সেই আমাদের কাছাড় জেলা প্রশাসন তার তালিকা, সেই ম্যাক্সিমাম রিটেইল প্রাইস MRP, চাল ডাল এইগুলার MRP দিয়ে দিয়েছে। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটা ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।